দীর্ঘ ৩১ দিন জিম্মি দশা শেষে সোমালিয়তন মুক্তি পাইয়ে বাংলাদেশের মালিকানাধীন KSRM গ্রুপের SR শিপিংয়ের MV আবদুল্লাহ নামক জাহাজখান লয় মুক্তি পাইয়ে ২৩ জন নাবিকও। রমজান মাসটা শুরু হয়েছিল আসলে এই দুঃসংবাদটা দিয়ে যে জলদস্যুরা আমাদের জাহাজকে আবার আক্রমণ করেছে। 14 বছর আগে একটা সিমিলার ঘটনা ঘটেছিল এবং দুর্ভাগ্যজনকভাবে আজকে 14 বছর পরে সেই ধরনের আবার একটি ঘটনা ঘটলো। তো ঠিক 31 দিন পর আলহামদুলিল্লাহ আমরা জাহাজটি ছাড়াতে সক্ষম হয়েছি। ওনারা দেখতে লাগুন হেলিকপ্টার গড়িয়ে ৩ বড় বড় ফেটিত গড়ি ডলার ফেলার সাগরত মধ্যে। আর এই সাগরত ৩ ফেটি বিশেষ প্রক্রিয়ায় ফেলানো হয় যেন পানিতে ডুবি না যায় এবং ফেটি লইয়ে ইতারার জাহাজের নিচে স্পিডবোর্ডত থাকা সোমালিয়ার জলদস্যুসকলের প্রতিনিধিসকল। টিয়া পাওয়ানোর পরে ইতারারে মুক্তি করে দিয়ে তবে ডলার গুণ আরা ফুন্নি লন্ডন ভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানি এই ডলার গুণ দিয়ে তবে কত টিয়া দিয়ে কিভাবে দিয়ে এই হতান তারা হইতে রাজি ন, মালিক পক্ষ হইতে রাজি ন বা ইন্স্যুরেন্স কোম্পানি হইতেও রাজি ন। কারণ হল যে জাহাজের মালিক পক্ষ এবং ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে একান লিখিত চুক্তি হইয়ে যে খন অবস্থায় কত ডলার দেওয়ার যেন খন অবস্থায় জানান ন যায়। আর জানাইলি আন্তর্জাতিক অপহরণ চক্রও কিন্তু ইয়েনর একান বড় ধরনের সুযোগ গ্রহণ করিতে পারে। এতালাই বলি ইতারা নজানার বলি আর জানাই। তবে এতুর মুক্তি পাইয়ে আর একজন চট্টগ্রামের আনোয়ারার সন্তান আর জানাই যে কিন্তু কোম্পানির তৎপরতা কোম্পানির যথেষ্ট ভূমিকা আছিল আর জীবিত উদ্ধার করিবার লাগে খুব তাড়াতাড়ি কোম্পানি ইয়া করছে সমাধান করছে যথেষ্ট জানাই আর বেগুন পক্ষ মনের জ্ঞাতন ধন্যবাদ জানাই বিশেষ করে মালিক পক্ষ আর সিইও স্যার যথেষ্ট ভূমিকা দায়ী অপেক্ষায় দ্রুত পরিবারের হাতে ছোট ছোট বাচ্চা আছে দেখতে লিখুন তারা হাত জানে তাড়াতাড়ি 30 তারিখ আশা করি আপাতত কিন্তু 9 মাস তো চুরি করিবার ইচ্ছা আছে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে দুর্ঘটনা হয়ে গিয়ে পাইলাম 34 দিন যদিও 31 দিন হওয়ার বিভিন্ন মিডিয়া আর টোটাল 34 দিন আসলাম 12 তারিখের তো গত হালিয়ে পর্যন্ত ধরুন নাই তারা 12টার পর নেমে তারাই অভিজ্ঞতা আসলে বাসাতে ফুকাই করে খুব কষ্ট হয়ে না আর তো ডেলি সপ্তাহে একবার গোসল করে থাকি খানা কিনের অবস্থা মোটামুটি করুন অবস্থা তারপরে অনার ইতারা ওই টিয়া লাই হয়তো আনার লাগে ভালো আচরণ করে যে টিয়া ফাইবার লাই আর বেশি নোংরা পরিস্থিতি শিবের অবস্থা বেশি হারা করে ফেলিয়ে নোংরা করে ফেলিয়ে মানুষ নিয়ে কি হইতে হয় লাগে ইয়ানে আতঙ্ক এখন হড়ায় আর এখন বর্তমানে সোমালিয়ার ভিতরে আছি এখন যাইতেরি দুবাই উদ্দেশ্যে রওনা দিই। এখন কি নিরাপদ আছেন না? নিরাপদ বলতে আর লগে আছে যুদ্ধ জাহাজ আছে আচ্ছা ওনারা বন্ধ হতে এখন কোম্পানির সিদ্ধান্ত দিয়ে লই লই আই কারণ ভিডিও দেখিলাম ঈদুর জামাত আদায় করেন ঈদুর জামাত তার যথেষ্ট অনুমতি ক্রমে বন্দুক দিনে পাহারা দিয়ে রেখে আর যাই যদিও ডিউটি যাচ্ছিলাম আমি পরিচিত পারি আর ছবি নাই তারা অনুমতি দিয়ে নেই লই না পারি আমি লই তারা দেখি তারা ছবি তুলি দিলাম তোরা ক্যারেফ দেখে ফেলি তো আর যথেষ্ট বেড়ার মুক্ত খেল বন্ধুক খেল বেশি গাবড়ায় গেলাম তবে যাই হোক আজিয়ে পয়লা বৈশাখ এবং ঈদুর আমেজের ভিতরে ইতারা যে আর সশরীরে ফেরত আসি এবং ইয়েনের একান সুন্দর সমাধান হই ইয়ে নেই একান বড় প্রাপ্তি। তবে সোমালিয়া নামক একখান দেশত এই ধরনের সংঘবদ্ধ দস্যু চক্র বা ডাকাত চক্র কিভাবে এইভাবে সংগঠিত হয়, ইন্টারন্যাশনাল এত বড় বড় শক্তির সামনে কিভাবে তারা এই ধরনের বোঝাপড়া করে, এই প্রশ্নের উত্তর দিব হনে। এই প্রশ্নের উত্তর আসলেই $1 মিলিয়ন প্রশ্ন। এনারা যতটুকু জানেন আমি এই কমিউনিকেশনের সাথে এই হ্যান্ডলিংয়ের সাথে আই এম দ্য পারসন ইনচার্জ। নমিনেট করতে পারবো না কারণ আমরা এনকারেজ করতে পারবো না পাইরেসিকে। আলমগীর অপু, C+ TV, চট্টগ্রাম।